আমার ভিডিওতে মাম্মাম যদি না থাকে তাহলে কেমন জানি একটা খালি খালি লাগে, তাই না? তো যাই হোক, হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাম্মামকে চুল কাটিয়েছি, চুল কাটিয়েছিলাম বাড়িতে, পুজোতে গেছিলাম যে তখন ওখানে চুল কাটিয়েছিলাম। তারপরে ওকে কিন্তু আর শ্যাম্পু করানো হয়নি। তো বাড়িতে আসার পর যেহেতু বিয়েবাড়ি আজকে, তাই জন্য একটু শ্যাম্পু করিয়ে দিয়েছি। আর শ্যাম্পু করার পরে চুলটা দেখো কতটা সুন্দর লাগছে। তো ওকে একটা হেয়ার ব্যান্ড বার করে দিলাম, হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছি। আর ও বেশ, ওকে বলছি যে একটুখানি ঘুরে ঘুরে দেখা, ও বেশ সুন্দর ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর এই দেখো, এটা হলো কালকের সেই গিফটটা যে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এটাকে কিন্তু ভালো করে স্বপ্ন একদম র্যাপিং ট্যাপিং করে রেডি করে দিয়েছে। ও কিন্তু আজকেও গেছে কাজে। যাই হোক, আর এদিকে দেখো জামা কাপড় আমরা বিয়েবাড়িতে যা কিছু পরবো সব কিছু বের করে রেখে দিয়েছি। মাম্মাম আর আমি কিন্তু একই কালারের ড্রেস পরবো, তাই সব কিছু এখানে বের করে রাখা আছে। আর এখানে আছে সাজার জিনিসপত্র, সব একটা ঝুড়ির মধ্যে রেখে নিয়েছি। অর্ধেক সাজগোজ কিন্তু হাতের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, ঠিক আছে। আর বাদ বাকি জিনিসগুলো এখানে সব রেডি করে নিয়েছি। সন্ধে প্রায় হয়ে গেছে, এখন একটুখানি সন্ধে টন্ধে দেবো। সন্ধে দিয়ে মাম্মামকে একটুখানি দুধ করে দেবো, দিয়ে ও খাবে। আর এদিকে তারপরে আমি রেডি হব, ওকে রেডি করিয়ে রেডি হব। সন্ধে হয়ে গেছে দেখে একদম পুরো লাইটটা জ্বালিয়ে দিলাম। এখন সন্ধেটা দিয়ে নেবো স্বপন আসার আগে। তো যাই হোক, চলো সব কাজকর্ম সেরে একদম পুরো রেডি হয়ে গেছি। এই দেখো, এই শাড়িটা কিন্তু এবারে পুজোতে আমি কলকাতায় পেয়েছিলাম। তো এই শাড়িটাই পরেছি, এই যে নীল আর রানী কালারের। আর ব্লাউজটা কিন্তু একদমই বানানো না, ব্লাউজটা কিন্তু রেডিমেড কিনেছি। তো একদম পুরো ম্যাচিং হয়ে গেছে। আর এইভাবে সেজেছি। তো শাড়িটা অন্যরকম পরার চেষ্টা করব ভেবেছিলাম, করেওছিলাম, অন্যরকম পরার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এতটা লেট হয়ে যাচ্ছে, একদমই হলো না অন্যরকমভাবে। তাই এইভাবেই পরতে হলো। আর ওদিকে বাইরে মাম্মাম একদম পুরো রেডি, আমিও রেডি। চোখটা হালকা বুঝে বুঝে কথা বলছি, তার কারণ চোখে আইলাইনার লাগিয়ে তারপরে বেরোনোর জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি। যাই হোক, রেডি হয়ে, আর বেজে গেছিলো না 8:30, রেডি হয়ে একদম পুরো চলে যাচ্ছি। এই দেখো, বেশি দূরে নয়, সামনেই। তো চলে যাচ্ছি, মানে 15-20 মিনিটের হয়তো রাস্তা, আধা ঘন্টার রাস্তা। যাই হোক, এই যে তিনজনেই বসে রয়েছি, চলে যাচ্ছি। আর মাম্মামকে তো সোয়েটার দিইনি, আর কানে একটা ওরকম হেডফোন লাগিয়ে দিয়েছি। বিয়ে বাড়ি পৌঁছে গেছি কথা বলতে বলতে। এই দেখো বিয়ে বাড়ির গেট এটা। আর এত ঠান্ডায় না, আর এদের সাউথ ইন্ডিয়ান বিয়ে না, তাড়াতাড়ি করে লোকজন আসে, 6টা থেকে লোকজন আসে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যায়। তো যাই হোক, এটা হলো মেন গেট। এই যে ভেতরের দিকে ঢুকছি আর কি। আর ওই যে মামাম ঢুকছে, তো আমি বললাম ওর একটা ফটো নাও। তো ফটো একদম ভালো আসছে না। আর পুরো প্লেসটা এরকম, বাইরের দিকে কিন্তু ওই যে ফ্লাইওভার, মানে রাস্তা নিচে, ওপরে ফ্লাইওভার। যাই হোক, আর এই যে এটা হলো বিয়েবাড়ির লজ আর কি। ভেতরে তো ফটোশ্যুট হচ্ছে প্রচুর। চলো তোমাদেরকে দেখাই। ওই দেখো কত লোক, কত লোক। আর ওই যে স্টেজটার মধ্যে যে এত ছেলে দাঁড়িয়ে রয়েছে, এগুলো হলো সব মানে বরের বন্ধু বান্ধব, সব ইয়ার্কি ঠাট্টা করছে, ফটো তুলছে। আর এই যে আমরা গেছিলাম হলো গিয়ে ছেলের বিয়ে, আর এটা হলো বউ। বউটাকে দেখতে খুব সুন্দর হয়েছে। তো এরা এদিকে ফটো টটো তুলছে আর কি। ভীষণ ভিড় ছিল আর কি স্টেজটার মধ্যে। তো আমরা গিয়ে গিফটটা নিয়ে বসেই ছিলাম। তো নিচেও দেখো অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, তো আমরা গিয়ে বসেছিলাম। যাই হোক, আর এদিকে এটা তো এখন জানোই তো নতুন হয়েছে যে আলাদা করে ছেলে মেয়েকে শ্যুট করিয়ে তারপরে সেটাকে ভিডিও বানায়, এডিট করে। তো সেটাই ওদের একটা এলইডি চলছিল এই পাশে, সেগুলো দেখছিলাম আর সবাই গল্প করছিলাম। যাই হোক, গিফট দিয়ে চলে গেছিলাম একদম পুরো খাওয়া দাওয়ার জায়গায়, কারণ রাত্রিরও হয়ে যাচ্ছে, মামামের আবার স্কুলও আছে কাল। আর সাউথ ইন্ডিয়ানে সত্যি কথা বলতে শালপাতার পাতা বা পাতা দেয় না, ওরা যে কোনো অনুষ্ঠানেই কলা পাতা দেয়। আর কলা পাতা একদম দিয়ে দিয়েছে। আর আমরাও একদম মুছে টুছে একদম মানে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কলা পাতার সাথে দিয়েছে একটা জলের বোতল, একটা বাটিও দিয়ে দিয়েছে। বাটির মধ্যে দিয়েছে ভেজ স্যুপ, তারপরে আর পুরোটাই ভেজ ছিল। তারপরে দেখো এক একজন এসে এক একটা খাবার দিয়ে যাচ্ছে। তো মানে কি বলবো, ওদের খাবার তো আমাদের সেরকম একটা পছন্দ হয় না, তবুও কিছু কিছু খাবার ভালোই লাগে খেতে। যাই হোক, একটার পর একটা দিয়েই যাচ্ছে। তো সেগুলো
খাচ্ছিলাম। আর তার সাথে সাথে পোলাও ছিল, সাদা ভাতও ছিল, সাম্বার ছিল, পোলাওয়ের সাথে ছিল রায়তা। আর এই দেখো ইডলির মতো যে একটা দিল না, এটা কিন্তু ইডলি নয়, এটা সাবু দিয়ে ইডলির মতনই বানিয়েছে। তারপরে চলে এলো রুটি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে ফটাফট করে বাড়ি চলে এসেছি। আর প্রত্যেককেই হাতে একটা করে, ব্যাগের সাথে একটা করে নারকেল দিয়েছে, এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল। যাই হোক দিয়েছে তিনজনকেই। আর এদিকে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে, ওখানেও দুটো ব্যাগ রয়েছে, এই যে এখানে দুটো ব্যাগেও নারকেল দিয়েছে। যাই হোক এদিকে সব ছেড়ে ঠেড়ে এখানে রেখে দিয়েছি, রাত্রিরও অনেক হয়েছে, এখন হাত মুখ ধুয়ে শুতে যাওয়ার পালা। মামাম শুয়ে পড়েছে, ওর পাপাও শুয়ে পড়েছে। আর এদিকে সব কিছু ছড়ানো ছিটানো থাক, এগুলো কালকে আমি সব গুছিয়ে টুচিয়ে নেব। রাত্রির বাজে 11:30। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।